হ্যাঁ শফিকের বউকে পড়িয়ে এখন শফিকের বউকে পড়িয়ে নিয়েছে সে ভাইরাল শফিক যার লিঙ্ক ভাইরাল হয়েছে কদিন আগে তার বউকে পড়িয়ে নিয়েছে রফিক ভাই দেখো ফ্ল্যাশব্যাক। তো এরপরে যদি এইসব ভিডিওকে এডিট করে পোস্ট করো কিংবা ফটো এডিট করে পোস্ট করেন তাহলে আমরা প্রশাসনের কাছে যেতে বাধ্য হব। তারা ফোন করেছিল ওরা বলিও না, ওদের কথা বলিও না, ওদের সাথে আমার ঝামেলা আছে, ওদের কথা বলিও না। ওরা ওদের মতো ফালতু মানুষ নেই, বুঝতে পারলে? তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস গত দুদিন ধরে আমি দেখছি যে শফিকের বউ তারার কিছু ফটো ভাইরাল হচ্ছে, যেখানে শফিকের বদলে তারা অন্য কোনো ছেলেকে জড়িয়ে ধরে কিছু ছবি পোস্ট করেছে। আর এই ছবিটা তারা পোস্ট করেছে না কে পোস্ট করেছে সবকিছু তোমাদেরকে জানাবো। আর তারা কি শফিককে ছেড়ে এই ছেলেটার সঙ্গে রিলেশনে চলে গেছে? সত্যটা কি? যে ছেলেটার সঙ্গে তারার এই ফটোগুলো ভাইরাল হচ্ছে, মানে তারা যাকে জড়িয়ে ধরে আছে, এই ছেলেটাকে তোমরা অনেকে চেনো। এই ছেলেটার সঙ্গে কিন্তু বর্ষার রিলেশন ছিল, যে পল্লিগ্রাম টিভিতে কাজ করে যে বর্ষা, এই বর্ষার সঙ্গে এই ছেলেটার রিলেশন ছিল। আর বর্ষার তখন বিয়ে হয়ে গেছে, এটা তো তোমরা সবাই জানো। তাহলে কি এই ছেলেটা এখন তারার সঙ্গে রিলেশনে চলে গেছে? সব সত্যটা তোমরা জানতে পারবে এই তারার কাছে ফোন করে, তোমাদেরকে সত্যটা জানাবো। আবার কালকে আমি ইনস্টাগ্রাম চালাতে চালাতে আরেকটা তারার ভিডিও আমার সামনে আসে, যেখানে তারা একটা ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। কি রে? তাহলে তবে এখানে একটা সন্দেহ আছে যে তারা শফিককে ছেড়ে অন্য কোনো ছেলের সঙ্গে রিলেশনে চলে গেছে। আর এই সন্দেহটা কাটবে তখনই যখন আমরা তারার কাছে ফোন করে কথা বলবো। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আজকে ভিডিওটাই পুরো সত্যটাই তোমরা জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস তারার সঙ্গে যে ছেলেটার ফটোগুলো ভাইরাল হচ্ছে, এই কথাটা আমি একটু পরে বলছি। তার আগে তারা যে ছেলেটার সঙ্গে ভিডিও কলে কথা বলছে সেই ভিডিওটাকে তোমাদেরকে দেখাই, তারপর আমি কিছু বলছি। হ্যাঁ শফিকের বউকে পড়িয়ে এখন শফিকের বউকে পড়িয়ে নিয়েছে সে ভাইরাল শফিক যার লিঙ্ক ভাইরাল হয়েছে কদিন আগে তার বউকে পড়িয়ে নিয়েছে রফিক ভাই দেখো। হ্যাঁ দেখতে পাচ্ছ সেই বিখ্যাত রফিক শফিকের বউকে পড়িয়ে নিয়েছে। দেখো তোমরা বিশ্বাস না, দেখাও শফিকের বউ দেখতে পাচ্ছ। হাই করে দাও, আর কি হবে। এখানে এই ছেলেটা বলছে যে শফিকের বউকে পটিয়ে নিয়েছে। এটা কি সত্য? আর এই ভিডিও কলে যে মেয়েটার দেখা যাচ্ছে, এই মেয়েটাকে কিন্তু তারার মতনই দেখতে লাগছে। তাহলে কি এটা তারা? আচ্ছা এটা সাইডে রাখো, এবার দেখো এই ফটোগুলো। যে কারণে আজকের ভিডিও আমি বানাচ্ছি, এই ফটোগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? এটা তো বাস্তবেই তারা। আর এই যে ছেলেটা আছে, এই ছেলেটার নাম আমি জানি না, তবে এটুকু জানি যে এই ছেলেটার সঙ্গে আগে বর্ষার রিলেশন ছিল, যে বর্ষা পল্লিগ্রাম টিভিতে কাজ করত। আর এই ছেলেটার সঙ্গে তারার এই সমস্ত ছবিগুলো এখন দেখতে পাচ্ছি। এর সত্যটা কি তোমাদেরকে জানাবো, ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। সবার প্রথমে আমরা সত্যটা জানার জন্য তারার কাছে ফোন করব। গাইস তারার কাছে আমি ফোন করেছিলাম, আর সেই রেকর্ডিংটা আমি তোমাদেরকে শোনাতে পারিনি এই কারণেই, কারণ তারা বারণ করে দিয়েছে। সেই রেকর্ডিংটা কিন্তু আমি করেছি, কিন্তু এই মুহূর্তে ভিডিওতে ছাড়তে বারণ করছে। তবে তারা কি কি বলেছে আমি নিজে মুখে বলে তোমাদেরকে শোনাচ্ছি। তারা এটাই বলেছে যে এই যে ফটোগুলো বর্ষার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে জড়িয়ে ধরে তোলা হয়েছে, যে এই ছবিগুলো এআই ছবি, আর এই এআই ছবিগুলো বানিয়েছে নাকি ইমরান। সত্যি আমি ইমরানের আইডিতে ঢুকে দেখলাম এগুলো ইমরানই ছেড়ে রেখেছে। আর এই ছবিগুলো ইমরান কেন পোস্ট করেছে সেটা ইমরানের কাছে ফোন করে ইমরানের মুখ থেকেই তোমাদেরকে শোনাচ্ছি। চলো দেখতে থাকো। বলো কি করছো? এই তো বসে আছি, বলছি ফেসবুকে তারাকে নিয়ে আর ওই বর্ষার বয়ফ্রেন্ডকে নিয়ে ওরকম ফটো পোস্ট করছো কি করতে? পরে তো করেছে পোস্ট, ওর আইডিতে করেছি। তোমার আইডিতে দেখলাম তো আমি। না ওদের তুমি তাই না আইডিতে দেখো, তাই না আইডিতে দেখো। ওর ছবিগুলো কি অরিজিনালি? হ্যাঁ। ও তারা ফোন করেছিল ওরা বলিও না, ওদের কথা বলিও না, ওদের সাথে আমার ঝামেলা আছে, ওদের কথা বলিও না। ওরা ওদের মতো ফালতু মানুষ নেই, বুঝতে পারলে? না ছবিগুলো আমি দেখে, শোনো, ছবিগুলো আমি দেখে তোমার কাছেও ফোন করেছি, তারার কাছেও ফোন করেছি। তারা বলছে ওগুলো এআই ছবি, এআই দিয়ে ইমরান পোস্ট করছে, ইমরানের সঙ্গে ঝগড়া হয়েছে। এখন কার কথা বিশ্বাস করবো ভাই, তোমরাই বলো। ইমরানের সঙ্গে প্রায় 31 মিনিট কথা বলেছে ওর সঙ্গে, আর 31 মিনিট কথা বলে যেটা বুঝেছি, ইমরান এই ছবিগুলো এই কারণেই ছেড়েছে। ইমরান বলতে চাইছে কারণ এরা দুজনা তো ভাই ইনস্টাগ্রামে ফেসবুকে এই ধরনের ভিডিও আপলোড দিচ্ছে, যেখানে মানুষ বুঝতেই পারছে না যে এরা আসলে কি রিলেশনশিপে আছে নাকি এরা ভাই আর বোন। সত্যিই তাই, আমিও এই সমস্ত তারার ভিডিওগুলো দেখেছি। অবশ্যই তারার ভুল হচ্ছে। তারা, আমি তোমাকে বোন হিসেবে বলছি, যেহেতু সোশ্যাল মিডিয়ায় এটাই ভাইরাল হচ্ছে
যে তুমি ওই বর্ষার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে রিলেশনে চলে গেছো। কারণ একটা শর্ট ভিডিও মানুষ কিন্তু বুঝতে পারে না। আমি তারা তোমাকে বোন হিসেবে বলবো তুমি এই ধরনের ভিডিও আর করো না। আমি বুঝতে পারছি শফিক নোংরামি করছে বলে তুমি শফিককে জ্বলানোর জন্য, শফিকের কলিজায় আঘাত দেওয়ার জন্য তুমি অন্য কোনো ছেলেদেরকে নিয়ে এই সমস্ত ভিডিওগুলো বানাচ্ছ, আমি বুঝতে পারছি। কিন্তু তোমাকে বোন হিসেবে বলবো শফিক যা ইচ্ছা করুক, তুমি তোমার জায়গাটা ঠিক রাখো, তুমি এই ধরনের ভিডিও বানিও না। আর ইমরানকে বন্ধু হিসেবে বলবো, ভাই তুমি বলেছো যে তারাদের বাড়ির সঙ্গে তোমার ঝগড়া হয়ে গেছে এই ছবিগুলো পোস্ট করার জন্য। যেহেতু ঝগড়া ভাই হয়ে গেছে, তাহলে তোমাকে বন্ধু হিসেবে বলবো এই ফটোগুলো তুমি তুলে নাও, ফেসবুকে রেখো না। আমি নিরপেক্ষ হয়ে এতটুকুই কথা বলতে পারবো, না কারোর পক্ষে আর না কারোর বিরুদ্ধে। আমি নিরপেক্ষ হয়ে কথাটা বললাম। এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই, তোমরা কি করবে। আর গাইজ আমি যে কথাটা বললাম এই কথাটা কি ঠিক নাকি ভুল, তোমাদের মতামতটা কমেন্টে জানাবে। আর গাইজ আমি যে ইনস্টাগ্রাম চালাতে চালাতে তারার এই ভিডিওটা দেখলাম যে তারা একটা ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলছে, এটা তাহলে কি? এটাও আসলে এআই ভিডিও। তারাকে ফোন করেছি, এটা তারাই বলেছে। আর এই যে তারার ভিডিও এআই দিয়ে বানিয়েছে, বানিয়ে ভিডিও কলে কথা বলছে, এই ভিডিওতে কিন্তু তারা একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এটাই প্রমাণ হয় যে আসলে এই ভিডিও কলটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। আমি ভাই এটাই বুঝতে পারছি না যে মানুষ কেন এআই দিয়ে এরকম নোংরামি ভিডিও করে। কেন এআই দিয়ে ভালো কিছু করা যায় না? একটা মানুষকে নিয়ে যদি এআই দিয়ে কিছু বানাতেই হয়, তবে আমি বলবো তাকে নিয়ে ভালো কিছু বানাও, নেগেটিভটা নয়। পারলে পজিটিভটা বানিয়ে দেখাও। কি লাভ ভাই একটা মানুষের কেরিয়ার নিয়ে খেলা, একটা মানুষের বদনাম করা, কি লাভ করে? সত্যটা জানাও না ভাই মানুষকে। তবে ইমরান যে বলল এই ছবিটা নাকি এআই ছবি নয়, আর তারা বললো এই ছবিটা এআই ছবি, এই দুজনের মধ্যে কে সত্য বলছে? খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো সত্যটা জানাবো যে আসলেই কি এটা এআই দিয়ে বানানো হয়েছে, ইমরান কি এআই দিয়ে ছবিটা তৈরি করেছে, নাকি সত্যি সত্যি এরকম জড়িয়ে ধরে তারা ছবিগুলো তুলেছে। আর এই সত্যটা যদি তোমরা জানতে চাও, অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে খুব তাড়াতাড়ি সেই সত্যটা তোমরা জানতে পারবে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো যাই হোক গাইজ, আজকে ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমরা সত্যটা জানতে পারলে যে আসল সত্যটা কি। তো চলো গাইজ, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য ভাই টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।